আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি। বিজয় গৌরবের 54 বছরে বাংলাদেশ। জুলাই বিপ্লবের পর এবার নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে মানুষের ঢল। 71-এ বিজয় এলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। 24 গণ অভ্যুত্থানে প্রকৃত বিজয় এসেছে, মন্তব্য 3 উপদেষ্টার। শোষণমুক্ত দেশ গড়ার শপথ রাজনীতিবিদদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2025 সালের শেষ অথবা 26-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা 71-এর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের সাথে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। প্রায় আধা ঘন্টার এই ভাষণে ডক্টর ইউনূস তুলে ধরেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন। জানান, সংস্কারের উদ্দেশ্যে গঠিত 6টি কমিশনের কাজ সন্তোষজনক। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন। বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতি দ্রুতই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের তরুণ ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান। বিধি নিষেধ না থাকায় দীর্ঘদিন পর সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। ফুলের শ্রদ্ধায় দলের প্রতিষ্ঠাতা বীর উত্তর জিয়াউর রহমানকে স্মরণ করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনমুক্ত দেশের মানুষ দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজয় দিবস উদযাপন করছে।
নির্বাচন ও রাজনীতিবিদদের নিয়ে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। মহান বিজয় গৌরবের 53 বছর পেরিয়ে 54 বছরে পদার্পণ করল বাংলাদেশ। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি নতুন বাংলাদেশে এবছর ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে পুরো জাতি। দিনটি উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা বলেন, ৭১-এ বিজয় অর্জিত হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘন কুয়াশা ভেদ করে বিজয়ের নতুন সূর্য উদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। সকাল 6:45টায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 2024-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই আগস্টের শহীদরা এবার প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ছাড়লে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার, ঢাকা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে বাঙালি জাতির হাজার বছরের বীরত্ব গাঁথার অবিস্মরণীয় গৌরবময় এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি একে একে শ্রদ্ধা জানান তারা।
ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচনের দাবি। শপথ নেন শোষণমুক্ত দেশ গড়ার। স্থানুল গণের স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন করা হয়েছে জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্যে রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করার মধ্যে সাম্যতা থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। সেই নতুন বাংলাদেশ গড়ে তোলবার ব্যাপারে মানুষ একটা প্রত্যয় ব্যক্ত করতে চাইছে, আশাবাদী হতে চাইছে। আত্মহত্যা দিয়েছিল, স্বাধীনতা যুদ্ধে স্বপ্ন ছিল সম্পদের সুষম বন্টন, গণতন্ত্র, আইনের শাসন। ছাত্র জনতার আন্দোলনের পর জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, ৭ মার্চ নিয়ে শুরু হয় বিতর্ক। এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সবার। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় সভাপতি রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজের পথে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে এবারকার আমাদের যে বিজয় দিবস, এবার তার অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের এই ঢল স্মৃতিসৌধ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। 1971-এ 9 মাস যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকদের 24 বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে জাতিকে স্বাধীনতা দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। 2024 সালে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গড়ে উঠবে বৈষম্য মুক্ত বাংলাদেশ। আরেকটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাঙালি জাতি। দেশব্যাপী স্মৃতিস্তম্ভগুলো ছেয়ে গেছে ফুলে ফুলে। লাল সবুজের রঙে বর্ণিল হয়ে উঠেছে সারা দেশ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বন্দর নগরী চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে নগরের কাট্টলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রথমে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় ও জেলা প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে দলীয় র্যালি শেষে বিএনপি রাজশাহী মহানগর ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে নগরীতে বিশাল র্যালি বের হয়। বরিশালের বৌদ্ধভূমিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিভাগীয় ও জেলা পুলিশ প্রশাসন, এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন। নারায়ণগঞ্জে ভোরে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান চাষারা বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরণ র্যালি সহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। কুষ্টিয়া কালেক্টর চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মুক্তিযোদ্ধা এবং আমরা কিছু গুণাগার। মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়ে স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঝালকাঠি, ভোলা, নাটোর সহ সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো বিমান বাহিনীতে অনুষ্ঠিত হল অনারারি কমিশন প্রদান। অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা এবং আনুগত্যের সাথে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিমান বাহিনীর 15 জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর জেওসিদেরকে এই কমিশন প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ফ্লাইং অফিসার পদবীর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। আজ এই মুহূর্তে দিনে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো অনারারি কমিশন চালু করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। বিজয়ের এই গৌরবময় দিনে দেশের আকাশসীমার রক্ষায় অবিচল থাকা বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বিজয় গাথা। খুলনার পাইকগাছার কপিলমুনিতে ঘাঁটি গেড়েছিল পাকিস্তানি হানাদার সহ রাজাকাররা। 1971-এ 72 ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 9 ডিসেম্বর সেই ঘাঁটি গুড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। আর সেই যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন শ.ম. বাবর আলী। মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ওই সময় রাজাকাররা এতটা অত্যাচার করেছিল যে বিক্ষুব্ধ যোদ্ধারা 151 জন রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর করে। খুলনা প্রতিনিধি এস এম হাবিবের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন এস এম আশরাফ। অস্ত্র নিয়ে যে হাত একসময় উড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদারদের আস্তানা, সেই হাতে এখন লাঠি। বয়সের ভারে মুক্তিযোদ্ধা শ.ম. বাবর আলী এখন নরম, কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসতেই তার কণ্ঠ হয়ে গেল বারুদে গরম, যেন 22 বছরের সেই টকবগে তরুণ। যুদ্ধটা আমাদের মেইনলি হয়েছে 3 দিন। সময় বেশি লাগলো যে এরা ওই এলাকার লোকজনের সাথে মিশে এবং তাদেরকে ভয়ভীতি দিয়ে ওদের বাড়িঘর দখল করে নিয়ে তারা বলতো যে আপনারা মুক্তিযোদ্ধাদের পাবেন না, মুক্তিযোদ্ধাদের সব আমরা শেষ করে দেবো, এই অঞ্চলে তারা ঢুকতে পারবো না। এবং অ্যাকচুয়ালি ওরা যে অবস্থা তৈরি করেছিল সেখানে ওইভাবেই ব্যবস্থাটা ছিল। স্বাধীনতার পর জীবন থেকে হারিয়ে গেছে 53 বছর, কিন্তু হারাননি স্মৃতি। বলছিলেন কুপিলমুনির কথা, পাক বাহিনী ও রাজাকারদের হাতে যেখানে প্রাণ দেন 1601 জন নিরীহ গ্রামবাসী। হেভি আর্মস নিয়ে আমরা আক্রমণ শুরু করি, যার ফলে যে আক্রমণের ফলে ওরাই কিন্তু হতবাক হয়ে যায়, অন্যদিকে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে পলানোর চেষ্টা করে। ওদের জীবন বাঁচানোর জন্য কি করতে হবে তাই নিয়ে তারা সমস্যা পড়ে। তখন আমাদেরকে আক্রমণ করার জন্য বা প্রতিহত করার জন্য ওদের কোনো প্রস্তুতিই ছিল না। এই ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করে ওঠে, তাই আত্মসমর্পণকারী 151 জন রাজাকারকে জীবিত ছাড়তে পারেননি তারা। কপিলমুনি যেহেতু রাজাকাররা একটা অসম্ভব রকমের অত্যাচার, অনাচার এবং গণহত্যা চালাইছিল, এই জন্য আমরা ওখানে ওদেরকে ক্ষমা করি নাই। কোনো মুক্তিযোদ্ধা ওখানে শহীদ হয়েছিল 2-3 জন, আর ওদের আমরা প্রায় 150 মতন রাজাকারকে আমরা কিল করি ওখানে। এই জন্যেই, কারণ ওদের সবার বিরুদ্ধে অনেক বেশি বেশি অভিযোগ ছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ।
নানা কর্মসূচিতে রাজধানীতে মহান বিজয় দিবস উদযাপন করল বিভিন্ন প্রতিষ্ঠান। এ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে অনেকে বিনামূল্যে চিকিৎসা নেন, বিতরণ করা হয় ওষুধ। রাজধানীর বাংলা মোটরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের পরিচালক বিপণন ও বিক্রয় হাকিম সাইফুদ্দিন মুরাদ। বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সকল ডায়াগনস্টিক পরীক্ষায় 50% ছাড় দিয়েছে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। সকালে বিজয়ের র্যালি বের করেন তারা। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি গাজী জসিম এবং ডেপুটি কমিশনার অব পুলিশ মোহাম্মদ রুহুল কবির খান, ইনসাফ বারাকা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডক্টর এম ফখরুল ইসলাম। এবারে পার্টেক্স খেলার খবর। বিজয়ের দিনে আরেকটি বিজয় অর্জন করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে কিংস্টাউনে প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারালো টাইগাররা। এতে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আগে ব্যাট করে 6 উইকেটে 147 রান তুলে টাইগাররা। জবাবে 1 বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 140 রানে। ম্যাচ ছাড়া মেহেদী হাসান নেন 4 উইকেট। এসএম আশরাফের আরেকটি রিপোর্ট। পেন্ডুলামের দোলায় কিংস্টাউনে কখনো বাংলাদেশ কখনো ওয়েস্ট ইন্ডিজের দিকে ম্যাচ হেলে পড়ল। গ্যালারিতে উত্তেজনায় শিহরণে কারো কারো নখ কাটার উপক্রম। আলজারি জোসেফকে ফিরিয়ে শেষ পর্যন্ত শেষ হাসি বাংলাদেশের মুখে। অথচ লড়াইটা হবে তা ভাবেনি অনেকেই। 38 রানে 5 উইকেট হারিয়ে ক্যারিবীয়রা সপ্তম ওভারেই তো রীতিমতো ব্যাকফুটে। 4 ব্যাটারকে বিদায় করে প্রতিপক্ষের টপ অর্ডার ঘুরিয়ে দেন মেহেদী হাসান। তবে অষ্টম উইকেটে 67 রানের জুটি করে সেই জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন রবম্যান পাওয়েল আর রোমারিও শেফার্ড। জয়ের পাল্লা তখন ক্যারিবীয়দের দিকে, কিন্তু 22 রান করা রোমারিওকে তাসকিন আর 60 রানে থাকা পাওয়েলকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 30 রানের মধ্যে 3 উইকেট হারায় টাইগাররা। আরও একবার লিটন আউট হন 0 রানে। তবে সৌম্যর 43 আর শেষ দিকে শামীম হোসেনের 13 বলে 27 রানের ঝোড়ো ইনিংসে 6 উইকেটে 147 রানের মাঝারি মানের স্কোর করে বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। বিজয় গৌরবের 54 বছরে বাংলাদেশ। জুলাই বিপ্লবের পর এবার নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে মানুষের ঢল। 71-এ বিজয় এলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। 24 গণ অভ্যুত্থানে প্রকৃত বিজয় এসেছে, মন্তব্য 3 উপদেষ্টার। শোষণমুক্ত দেশ গড়ার শপথ রাজনীতিবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।